নিজেকে আলোচনায় রাখতে মানুষ কত কিছুই না করে। সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা থাকতে চান ট্রেন্ডে, কারণ ভোক্তাকে আকৃষ্ট করতে নতুনত্ব দিয়ে একবার ভাইরাল হতে পারলেই কেল্লা ফতে। এমনই একজন উদ্যোক্তা মাহবুব হাসান। রাজধানীর গুলশানে তার ব্যাচেলর এক্সপ্রেস নামের রেস্তোরাঁয় দেশে প্রথম উটের দুধের চা বিক্রি করে আসেন আলোচনায়। 400 টাকা প্রতি কাপ চা হলেও মরুর প্রাণীর এই চায়ের খবর বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে রাতারাতি পরিচিতি পায় উটের দুধের চা, যা কিনা গুলশানের মিডনাইট রেস্তোরাঁ নামেও পরিচিত। ক্যামেলের যে পাউডার দুধটা আছে এটা আমরা পাউডার দুধ দিয়ে করি। সো পাউডার দুধটা একটা মেজারমেন্ট আছে, মেজারমেন্টটা নিয়ে আমাদের কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে, যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এরপর এটার সাথে লিকার যায়, দেন হচ্ছে আমরা স্টিমারে এইটার স্টিম করে তারপর কাস্টমার পর্যন্ত সার্ভ করি। দুবাইতে আমি এই চাটা খেয়েছিলাম, উটের দুধের চা, ওইখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। সো তখন থেকে আইডিয়াটা আসছিল যে দেশে যদি কখনো রেস্টুরেন্ট করি, এই চাটা আমি বাংলাদেশের মানুষকে খাওয়াবো। এই মিডনাইট রেস্তোরাঁটি এবার চা প্রেমীদের মুখে তুলে দেবে 24 ক্যারেটের স্বর্ণের চা। প্ল্যান করতেছি 24 ক্যারেটের সোনা দিয়ে পিজা, বার্গার এবং চায়ের সাথেও 24 ক্যারেট সোনা দিব, 24 ক্যারেট গোল্ড দিব, ইডেবল গোল্ড যেটা। সো এটা একটা ইউনিক আইটেম, আমি এটা ভেরি সুন এটা লঞ্চ করব। উটের দুধের চায়ের জন্য ভাইরাল এই দোকানে আরও বিক্রি হয় বার্গার, পিৎজা সহ নানান ধরনের খাবার। রাত যত গভীর হয় ততই বৃদ্ধি পায় এই রেস্তোরাঁর কেনা বেচা। অনেক আইটেম আছে ফাস্টফুড, যেমন আমার এখানে সবচেয়ে বেশি চলে পিজা। আর আমার রেস্টুরেন্টে আপনারা দেখেছেন এটা আসলে লাইভ কিচেন, আপনি একটা পিজা অর্ডার দিলেই আপনার চোখের সামনেই পিজাটা বানিয়ে দিবে। কিভাবে পিজাটা তৈরি হচ্ছে চাইলে আপনি দেখতে পারতেছেন। তো এটার পাশাপাশি আমার ফাস্টফুড আইটেম বার্গার, পাস্তা, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফাস্টফুড অনেক আইটেমই আমরা সেল করি। শুধু কি ভাইরাল হওয়ার জন্যই স্বর্ণমিশ্রিত চা, নাকি দেশীয় সংস্কৃতি বহন করে এমন ঐতিহ্যবাহী খাবারও থাকবে এ তালিকায়? আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কোনো না কোনো একটা খাবার ঐতিহ্য বহন করে। সো আমার এরকম একটা প্ল্যান আছে যে সব তো আইটেম রাখা সম্ভব না, ফেমাস যে ঐতিহ্যবাহী আইটেমগুলো, লোকাল যে আইটেমগুলো, এগুলো আমার রেস্টুরেন্টে রাখবো। বিদেশি ও দামি খাবার বিক্রিতে স্থান হিসেবে অভিজাত এলাকা গুলশানকে বেছে নেয় ব্যবসায় অনেকটাই সফলতা দেখছেন এই উদ্যোক্তা। যেখানে এই শহরে 10-20 টাকায় চাপানে অভ্যস্ত সাধারণ মানুষ, সেখানে হয়তো মূল্যস্ফীতির এ বাজারে উটের দুধের চা কিংবা স্বর্ণ মিশ্রিত চায়ের স্বাদ নেওয়ার সাধ্য হবে না সবার। মোহাম্মদ সায়েম, RTV।